সারা জীবনই থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, সারা জীবন মানে আমি তো থাকতে পারবো। নমস্কার বন্ধুরা, মুখার্জি ব্লগের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আজ 14ই নভেম্বর 2024। আজ আমার গন্তব্য হুগলি জেলার সিমলাগড়ে অবস্থিত ভারত সেবাশ্রম সংঘ। একদম সিমলাগড় স্টেশনের কাছেই এই ভারত সেবাশ্রম সংঘ। তো এই ভারত সেবাশ্রম সংঘের কীভাবে যাবেন, এই সংঘের প্রসাদেরই বা কী ব্যবস্থা আছে, এখানে অতিথি নিবাস আছে কি না, এখানে বৃদ্ধাশ্রম আছে কি না, এখানে কি কি সেবামূলক কাজ হয়, এই সব কিছুই থাকছে আমার এই ভিডিওতে। তাই ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে নোটিফিকেশন বটনটা অন করে দেবে। তো তাহলে চলুন সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘ। এই মুহূর্তে আছি বালি স্টেশনে। এখান থেকে হাওড়া বর্ধমান মেন লাইন লোকাল ধরে যাব সিমলাগড়। তো তাহলে চলুন, ট্রেনে উঠে আবার দেখা হবে। তো ছোট্ট একটা ইনফরমেশান দিয়ে দিই বন্ধুরা, হাওড়া থেকে সিমলাগড়ের দূরত্ব 65 কিলোমিটার। হাওড়া থেকে সিমলাগড়ের লোকাল ট্রেনের টাইম লাগবে 1 ঘন্টা 25 মিনিট। হাওড়া থেকে সিমলাগড় মাঝখানে লোকাল ট্রেন থামবে 21টা স্টেশন। হাওড়া থেকে সিমলাগড়ের ভাড়া পড়বে 15 টাকা। আর এই সিমলাগড় স্টেশনটা মেন লাইনের মধ্যেই পড়ে। তো ওই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে ফুটওভার ব্রিজ ধরে চলে এলাম এই 2 নম্বর প্ল্যাটফর্মে। এই যে দেখতেই পাচ্ছেন, এই 2 নম্বর থেকে এই বাইরে বেরোতে হবে। কিছুটা আগে গেলেই জিটি রোড পাবেন, ওখান থেকে টোটো পাবেন। তো ওই সিমলাগড় স্টেশন থেকে কিছুটা আগেই চলে এলেন, এসি এখানে এই যে জিটি রোড পড়ছে, আর জিটি রোডের ঠিক ওই ফুটেই দেখুন টোটোগুলো দাঁড়িয়ে আছে। ওই টোটোগুলো ধরেও যেতে পারেন, 10 টাকার মতো ভাড়া পড়বে, অথবা পায়ে হেঁটেও যেতে পারবেন। এই যে রাস্তাটা ধরে সোজা পায়ে হেঁটেও যেতে পারবেন, মিনিট 10 মতো টাইম লাগবে। তবে যারা বয়স্ক মানুষ তারা হেঁটে না গিয়ে এই যে টোটোগুলো আছে, টোটোগুলো করেই যাবেন। আর যারা হাঁটতে ভালোবাসে বা হাঁটতে পারে তারা হেঁটেও যেতে পারবে, 10 মিনিটের মতো টাইম লাগবে। তো পৌঁছে গেলাম ভারত সেবাশ্রম সংঘ, একদম জিটি রোডের উপরেই। ওই যে দেখা যাচ্ছে ভারত সেবাশ্রম সংঘের প্রবেশদ্বার, 3 চড়া বিশিষ্ট প্রবেশদ্বার ভারত সেবাশ্রম সংঘ। প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ, স্থাপিত 2018। সিমলাগড়, জিটি রোড, হুগলি। সামনেই যে বড় গেট, খুব সুন্দর রং করা এবং কারুকার্য করা। তবে এই গেটটি সাধারণত খুবই কম খোলা হয়, 4 চাকা গাড়ি এলে তখনই হয়তো খোলে, এখন তো চাবি দেওয়া রয়েছে। কিন্তু ঠিক তার পাশেই রয়েছে একটি ছোট্ট গেট, আর এই গেটটি দিয়েই প্রবেশ করতে হয়। তো চলুন প্রবেশ করা যাক। ভারত সেবাশ্রম সংঘ হল ভারতে অবস্থিত একটি হিন্দু দাতব্য বেসরকারি সংগঠন। এটি আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ দ্বারা 1917 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই সংঘ ভারত এবং বিদেশেও রয়েছে। এই সংঘের আসল উদ্দেশ্যই হলো সামাজিক কাজকর্ম, দারিদ্রদের সাহায্য করা ইত্যাদি কাজের জন্যই স্বীকৃত। মন্দিরের সামনেই রয়েছে একটি যজ্ঞকুণ্ড।
ভারত সেবাশ্রম সংঘের মন্দিরটি দুতল বিশিষ্ট, নিচের খিলানযুক্ত 3টি দরজা আর উপরে রয়েছে অতিথিশালা। আর শিব মন্দিরে প্রবেশ করেই দেখতে পাবেন কালো কষ্টি পাথরের শিবলিঙ্গ এবং পাশে নন্দী মহারাজ, আর শ্বেত পাথরের বেদির উপর রয়েছেন দেবাদিদেব মহাদেব। আর শিব মন্দিরের ঠিক পাশে অর্থাৎ মাঝখানে রয়েছে শ্রীমৎ স্বামী পরমানন্দজি মহারাজের মন্দির। এই দেখতেই পাচ্ছেন শ্রীমৎ স্বামী পরমানন্দজির ফটো, আর সন্ন্যাসিনী মা আরতি করছেন। তো শ্রী শ্রী গুরুদেবের গর্ভগৃহের পাশেই আছে শ্রী শ্রী জগন্নাথ মন্দির। এই যে এখানে দেখতেই পাচ্ছেন শ্বেত পাথরের বেদির উপর প্রথম ধাপেই আছেন শ্রী জগন্নাথ, মাঝখানে আছেন দেবী সুভদ্রা, তার পাশে আছেন শ্রী বলরাম। আর শ্বেত পাথরের বেদির উপরে আছেন শ্বেত পাথরের রাধা কৃষ্ণের বিগ্রহ এবং ঠিক তার পাশেই ভগবান রামচন্দ্রের বিগ্রহ। 2018 সালে প্রতিষ্ঠা হয়। আচ্ছা, উনি প্রতিষ্ঠা করেন, ওনার নাম? আচ্ছনিক নাম হচ্ছে সর্বাত্মা আনন্দজি, আচ্ছা আর এমনি ডাক নাম হচ্ছে, পৈতৃক নাম হচ্ছে রমেশ মহারাজ। আচ্ছা, এই মন্দির খোলে কখন? সকালে? সকাল 4:30টায় খুলে দেয়। আর আবার দুপুরে বন্ধ হয় কখন? দুপুরে পুজোর পরই 11টা না 11:30টার মধ্যে বন্ধ হয়ে যায়। আচ্ছা, আবার বিকালে কটায় খুলে? 4টায় খুলবে। আবার বন্ধ হবে রাত্রি কটায়? আর রাত্রির পুজোর পরই বন্ধ হয়ে যায়, মানে 7:30 8টা? 7:30টার মধ্যে বন্ধ করে দেয়। আচ্ছা আচ্ছা, কোনো ভক্ত শিষ্য এসে যদি প্রসাদ গ্রহণ করতে চায় তো কটার মধ্যে আসতে হবে? 8টার আগে ফোন করে জানাতে হবে, আচ্ছা তাহলে ওদের জন্য রান্না হবে, আচ্ছা, তারপর খেতে পাবে। আর কুপন কাটতে হবে 50 টাকা দিয়ে। কুপন মূল্য 50 টাকা হ্যাঁ, জন পিছু, মানে প্রতিজনে একজনকার? এক একজন 50 টাকা করে আচ্ছা, দিতে হবে। সম্পূর্ণ নিরামিষ তো? হ্যাঁ, সম্পূর্ণ নিরামিষ সবসময়। আচ্ছা, আর প্রসাদ বিতরণের টাইম কটা? 11:30 থেকে না 12:30 থেকে 1টার মধ্যে। 11টা থেকে 1টার মধ্যে। হুম। আচ্ছা আচ্ছা, আর এখানে আর সেবামূলক কাজ কি কি হয়? সেবামূলক কাজ এখানে বস্ত্র বিতরণ হয়, কম্বল, শীতের দিনে কম্বল বিতরণ হয়। আর যদি কখনো ফেমিন শুরু হয়, মানে দুর্ভিক্ষ শুরু হয়, তখন তার সমস্ত অবস্থা সাধ্যমতো মেনটেন করা হয়। যত রকম কাজ আছে। আচ্ছা, আর এমনি চিকিৎসা? হ্যাঁ, চিকিৎসা পদ্ধতিতে আছে, ধরুন অ্যালোপ্যাথির দিক থেকে আছে চক্ষু চিকিৎসা। এখানে অপারেশনের ব্যবস্থা আছে, আর চশমা দেওয়ার ব্যবস্থা আছে। মাত্র 50 টাকার বিনিময়ে এই কাজটা করা হয়। আর যাদের অপারেশন করতে হবে তাদেরকে গাড়ি ভাড়া বাবদ 800 টাকা দিতে হয়। এরা গাড়িতে নিয়ে যাবে, অপারেশন করে আবার এখানে এসে দিয়ে যাবে। মাত্র 800 টাকায় হয়ে যাবে। আর এছাড়া অন্য কোনো? আর আছে ওই হোমিওপ্যাথি চিকিৎসা, হোমিওপ্যাথি চিকিৎসা? ওটা মূলত সাধারণভাবে 50 টাকা নেওয়া হয়। আর বুধবার আর রোববার আর বুধবারে বিনা পয়সায় চিকিৎসা করা হয়। আচ্ছা, ডাক্তারবাবুরা কখন বসে, সকালে না বিকালে? হোমিওপ্যাথ সকালে বসবেন, আবার কটা থেকে? সকাল 7টা থেকে 11টা 11:30 যখন পর্যন্ত পেশেন্ট থাকে? হ্যাঁ বসবে। আর 4টা থেকে আর 8টা পর্যন্ত বসবে। আচ্ছা আচ্ছা, এবারে বলুন অতিথি নিবাস সম্পর্কে। অতিথি নিবাস আছে এখানে, আপাতত মানে প্রিমিটিভ পর্যায়ে তো, সেই জন্য 8টা রুম আছে। প্রত্যেকটা রুমে 2টো করে সিট আছে। 2টো করে বেড আছে? হ্যাঁ, 2টো বেডে ঘর ভাড়া নেয় 300 টাকা। আর ওই অতিথির জন্য প্রতিদিনের
4টা নীল দেওয়া হয়, মোট নেওয়া হয় 130 টাকা। আচ্ছা, এটা একদম মাথা পিছু এক একজন। হ্যাঁ, এক একজনের। আচ্ছা, এটা বাথরুম তো? অ্যাটাচ বাথরুম না, এটা এখন আইসোলেটেড বাথরুম, ল্যাট্রিন আইসোলেটেড আছে। আর এখনও গড়ে ওঠেনি, এরপরে যেগুলো হবে সেগুলো অ্যাটাচ বাথরুম হবে, আর ল্যাট্রিন সব একসাথে হবে। আচ্ছা, আর প্রসেসটা কি আছে, মানে কি আধার কার্ড বা এই সকল কিছু হ্যাঁ, আনতে হবে? এখানে যদি কাউকে আসতে হয়, থাকতে হয়, তাহলে আধার কার্ডের জেরক্স দিলেই হবে। আচ্ছা আচ্ছা, এবারে বৃদ্ধাশ্রম সম্পর্কে কিছু বলুন। এখানে বৃদ্ধাশ্রম শুরু হয়েছে। হয় কি, বৃদ্ধাশ্রমের 2টো সিট তো, দুজনে নিতে পারবেন, স্বামী স্ত্রী নিতে পারেন, কিংবা বন্ধু দুজনে নিতে পারেন। এরকম অলরেডি 4টা রুম বিক্রি হয়ে গেছে। সিস্টেমটা হচ্ছে এই, যে 4 লাখ টাকা করে এই যে ঘরটা আছে, এটা 4 লাখ টাকা করে উনি পুরোপুরি নিয়ে নিতে থাকতে পারবেন। তারপর যখন উনি মারা যাবেন কিংবা চলে যাবেন, ওটা কখনো আর ফেরত পাবেন না। আর খাবার বাবদ ওনাকে দিতে হবে 7,000 টাকার কাছাকাছি, হ্যাঁ, মাসে এক একজনার এক একজনকার মাসে 7,000 টাকা। 7,000 টাকার, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এখানে কি সারা জীবনই থাকার ব্যবস্থা আছে? হ্যাঁ, সারা জীবন মানে আমৃত্যু থাকতে পারবেন। আমৃত্যু থাকার সিস্টেমটা হচ্ছে, ওই ঘরটা কিনে নিতে হবে, যে ঘর আছে এখন সেটা 4 লাখ টাকায় কিনে নিতে হবে। আর সমস্ত খাওয়া খরচা তার বিয়ার করতে হবে, আর চিকিৎসা পদ্ধতি তার বিয়ার করতে হবে, সব কিছু তাকেই বিয়ার করতে হবে, হ্যাঁ। আচ্ছা, দিব্যাঙ্গ কেন্দ্র হিসাবে যদি কিছু বলেন। দিব্যাঙ্গ কেন্দ্র এখানে এই প্রথম তৈরি হয়েছে। ওখানে 12টা ফ্যামিলি তাদের দিব্যাঙ্গ সন্তানদের নিয়ে ওরা আছেন। মোট 36 জন লোক ওখানে থাকেন। ওদের 12টা ফ্ল্যাট আছে। ওরা 4 তলা। ওখানে ওঠানামার জন্য লিফট সিস্টেম আছে, আবার সিঁড়ি সিস্টেমও আছে। আচ্ছা, ওদের কিরকম মাসে দিতে হয়? ওদের মাসিক হিসাবটা ওদের নিজেদের দ্বারা পরিচালিত হয়। ওরা কি খাবেন, ওটা কিন্তু নিরামিষ নয়, ওটা কিন্তু আমিষ। ওরা যে কোনো ধরনের খাবার ওরা খেতে পারবেন, আর ওদের মতো ওরা থাকবেন। ওদের আলাদা কমিটি। ওটা এই যে সংঘের সাথে সংশ্লিষ্ট না, শুধু সংঘ ওদের জায়গাটা দিয়েছে, ওরা ঘরটা তুলে নিয়েছে। তো চলুন এরপর আপনাদের ভারত সেবাশ্রম সংঘের অতিথি নিবাসে নিয়ে যাই। ওই যে সিঁড়ি দেখছেন, সিঁড়ি দিয়ে দোতলায়। তো চলুন। আচ্ছা, এই রুমটি চাবি দেওয়া, এখানে কি আচ্ছা স্টোর রুম, মানে বাসনপত্র বা সবজি আনাজ এসব এখানে থাকে, খাবার দাবার এখানেই থাকে। তো এই যে চাবি দেওয়া আছে, স্টোর রুম। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন। আর এ হলো অতিথি নিবাস। পরিষ্কার পরিচ্ছন্ন, ঝাঁ চকচকে, 2টি বেড দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আর এই যে বাথরুম দেখতেই পাচ্ছেন, পরিষ্কার পরিচ্ছন্ন, কোমোটের ব্যবস্থা। আর এখানে হাত ধোয়ার জন্য বেসিন। বাহ, খুব সুন্দর। আচ্ছা, ওইদিকেও আছে তাই তো? সেলাই মেশিনেও ট্রেনিং দেওয়া হয়? এখানে কাজ করা হবে, এখনো ট্রেনিংটা শুরু হয়নি। আচ্ছা, পরে শুরু হবে। ও আচ্ছা আচ্ছা। আর এখানেও 2টি বেড, পাখার ব্যবস্থা, এবং বেড 2টি বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আচ্ছা, উপরে টোটাল কটা রুম আছে? উপরে মোট 8টা রুম আছে। 9টা? 8টা। প্রত্যেকটা রুমে 2টো করে বেড, মানে 18টা বেড আছে। আচ্ছা, আর এর ভাড়া হচ্ছে 300 টাকা করে।
পার ডে 300 টাকা একজনকার, একজন না, মোট দুটো মানে একটা রুমের, যত মানুষ থাকবে হ্যাঁ একটা রুমের 300 টাকা ভাড়া একদিনের জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, পাখাটা অফ করুন। ভারত সেবাশ্রম সংঘের দিব্যাঙ্গ কেন্দ্রের রান্নাঘর। এখানে শুধুমাত্র দিব্যাঙ্গ কেন্দ্রেরই রান্না হয়। এখানে দিদি রান্না করছে, দেখতেই পাচ্ছেন গ্যাসে রান্না হচ্ছে। আর এখানে আমিষ এবং নিরামিষ দু রকমই রান্না হয়। এটা আমার সন্তান। আচ্ছা, হ্যাঁ, এও দিব্যাঙ্গ। আমার তোমার নামটা একটু বলো। ও বলতে ও আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, ওর কথা এখনো ফোটেনি তো, তো এই জন্য ওর নাম আমি বলে দিচ্ছি। ওর বাবা সৃজিতা দত্ত। হ্যাঁ, ওই যে হাসলো। বুঝতে পারলো। হ্যাঁ, বুঝতে পারলো। এটা আমাদের ডাইনিং হল। এই দিব্যাঙ্গ। হ্যাঁ হ্যাঁ, দিব্যাঙ্গর এইখানে সব খাওয়া দাওয়া হয়। ও নিকেতনে আর একটা ঘরে এই ঘর করা আছে এখানে আমাদের। এই রুমটাতে আমরা ভবিষ্যতে সবাই যখন আসবে মেম্বাররা, তখন এখানে থেরাপি, মানে দিব্যাঙ্গ শিশুদের থেরাপি এখানে করার প্ল্যান আছে আমাদের। মানে আমাদের মহারাজও বলেছেন সবাই হ্যাঁ, তো আমাদের থাকার জন্যে এই দুটো, এই যে তিনটে, আর এরকমভাবে প্রতিটি তলায় আমাদের মোট 12টি ফ্ল্যাট আছে। সবই একটা, মানে ফ্ল্যাট মানে উইথ বাথরুম কিচেন সব আছে, যদিও ছোটোখাটো কিচেন। ঠিক আছে দাদা, ধন্যবাদ। হ্যাঁ হ্যাঁ, নমস্কার। ভালো লাগলো। হ্যাঁ, চাষ করি, বড় বড় কাজে আসে। দিন দিন দিন। তো বন্ধুরা, আমার এই ভিডিও দেখে একবার সময় করে চলে আসুন, যে কোনো ছুটির দিন দেখে, খুবই ভালো লাগবে। আর ভিডিও কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে সাথে থাকবেন এবং একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সিমলাগড় ভারত সেবাশ্রম সংঘ থেকে আমি মুখার্জি ব্লগ। নমস্কার।